কেন? কি ব্যাপার, তোকে চিনি না জানি না, তুই আমার গায়ে হাত তুলতেছিস? আমার স্বামী কিন্তু ঘরেই আছে, আমি কিন্তু ডাক দিব। তাই ডাকবি? তোর স্বামী ঘরে আছে? ডাক দে দেখি তোর স্বামীকে। আরে মেথরের বাচ্চা, তুই বারবার আমার গায়ে হাত তুলতেছিস। দাঁড়া, আশিক আশিক এদিকে আসো তাড়াতাড়ি। তোর স্বামী, ডাক দে তোর স্বামীকে, ডাক দে দেখি। তোর যে আজকে কি অবস্থা করবো না তুই বুঝতেও পারবি না। এইখানেই দাঁড়া। এই আশিক এদিকে আসো। আরে কি হয়েছে, কি সমস্যা কি? আশিক দেখো না, এই মেথরটা না আমার গালে কতগুলো থাপ্পড় মারছে। কি তোর এত বড় সাহস, তুই আমার বউকে মারিস? হ্যাঁ, এই সাহস কে দিচ্ছে তোকে বল? ও তুই ওর স্বামী, তোদের বিয়ে হয়েছে? কতদিনের সম্পর্ক তোরে? হ্যাঁ আমি ওর স্বামী, আমাদের 2 বছর ধরে বিয়ে হয়েছে। আর তুই কে? হ্যাঁ, তুই এত বড় সাহস, তুই মেতর হয়ে আমার বউকে থাপ্পড় মারিস? তোর এত বড় সাহস? আরে ভাই তুই আমার কথাটা শোন, তোদের বিয়ে হয়েছে আজকে 2 বছর। বাহ কি সুন্দর। তুই এই মেয়েটাকে চিনিস? এই মেয়েটাকে তুই ভালো মতো চিনিস না। এই মেয়েটার আরো সংসার আছে, এই মেয়েটার আরো 2-3 জায়গায় বিয়ে হয়েছে। তুই ওর ফাঁদে পা দিস না, ওর এটা ব্যবসা। তুই বিশ্বাস কর আমার কথা, তুই একে চিনিস না ভালো মতন। আরে আজব, তোর কথা বিশ্বাস করবো কেমনি? হ্যাঁ, ও আমার বউ, ওখানে বিয়ে করছি, এই জায়গায় থাকে আমার সাথে, সংসার করছে মানে। আর তুই ওর কি বলছিস? আর তুই করতে আসছিস জায়গায়? আর তুই ঠিকানা কে দিছে? তাড়াতাড়ি বেরোবি। আশিক তাড়াতাড়ি বের কর। কি আমাদের নামে উল্টা পাল্টা কি কথা বলতেছে দেখছো? এর কত বড় সাহস, আমাদের এইখানে দাঁড়িয়ে আবার আমাদের নামে দুর্নাম গাইতেছে। আমি তো এতক্ষণ মনে করছিলাম শুধু মেয়েটা খারাপ, এখন তো দেখতেছি সাথে তুইও খারাপ। তোকে আমি কথা বলছি, তুই আমার কথা বিশ্বাস করতেছিস না? আমি কে সেই পরিচয়টা না হয় পরে দিব, তুই আমার কথা শুন। তোর জীবনটা পুরো ধ্বংস করে দিবে। এই মেয়েটার আরো 2-3টা সংসার আছে, আরো 2-3টা স্বামী আছে। তুই আমার কথা বিশ্বাস কর, তোকে ধ্বংস করে ফেলবে। তুই ওকে ছেড়ে দে। না না আশিক, দেখছো কি আজেবাজে কথা বলতেছে? ও আমাদের সংসারটা ভাঙার জন্য এসব উল্টা পাল্টা কথা বলতেছে। আর দুই একটা মারো না, তখন ধাক্কা দিয়ে ঘর থেকে বের করো। তুমি কথা ঠিক বলছো, ওকে মারতে হবে, ঠিক আছে? এবার মারতে হবে, তার আগে কথা বলে বুঝতে হবে। তুই বেরো আমার বাসা থেকে, বেরো। তারা এত পাল পারিস কেন? হ্যাঁ, আমি বের হচ্ছি, তুই এত পাল পারিস কেন? আগে সত্যিটা জান, তারপরে আমি কে সেটা দেখবি তো। দাঁড়া। মা, তুমি ওকে চেনো? না না, ওকে আমি কিভাবে চিনবো? চিনতে পারিস নাই? তুই আমার চিনতে পারিস নাই? আমি কে চিনতে পারিস নাই? এখনো তুই আমার অস্বীকার করতেছিস? এই, ও আমার বিবাহিতা স্ত্রী, ওর সাথে আজকে 4 বছর ধরে আমার বিয়ে হয়েছে। আমি প্রবাসে ছিলাম। তুই আমার টাকায় এই ফ্ল্যাটে থাকিস, আমার টাকা দিয়ে ফ্ল্যাট কিনছিস, অথচ আমাকে অস্বীকার করতেছিস। আরো একটা নাগর তুই এখানে ডেকে নিয়ে আসছিস, এসে তার সাথে তুই এখানে বসে বসে রঙ্গলীলা করতেছিস, আর এখন আমাকেই অস্বীকার করতেছিস। সত্যি কথা বলবি? তোকে তো আমি এখনই সত্যি কথা বল সত্যি কথা। আচ্ছা, ও বলতেছে হ্যাঁ আশিক, ওর সাথে আমার বিয়ে হয়েছিল। আর ও না বাইরে চলে গেছিল, বাইরে চলে যাওয়ার পরে না আমি তোমাকে বিয়ে করেই। কি এত বড় ধোকা দিচ্ছিস আমারে দিয়া? আমি ভাবছিলাম তোর বিয়ে হয় না, এই জন্য তোকে বিয়ে করছি। এই জায়গায় থাকি কত সুন্দর ভাবে, কত শান্তি ভাবে থাকি এই জায়গাতে। আর তুই তোর আগেও বিয়ে করছিস, আর তুই তোর স্বামীকে ধোকা দিছিস। তুই তো একটু নষ্ট মহিলা রে, তুই তো আমি চিনতে পারি। তুই চুপ কর। তুই আমারে এতগুলা দিন ঘুরাইছিস, এতগুলা বছর তুই ঘুরাইছিস, আমার টাকায় ফ্ল্যাট কিনছিস, এই ফ্ল্যাটে তুই থাকিস, অথচ এই ফ্ল্যাটের ঠিকানা তুই আমার দেশ নাই, তুই আমারে অন্য একটা ফ্ল্যাটের ঠিকানা দিছিস। আমি বিদেশ থেকে আসার পরে তোকে পাগলের মতো খুঁজছি, যেই ঠিকানা দিছিস ওই জায়গায় গেছি, ওই জায়গায় নাকি তুই থাকিসই না। তাদের কাছ থেকে খুব কষ্ট করে ঠিকানা নিয়ে তোর এইখানে আমি খুঁজে বের করছি। এই তুই বিদেশিদের কি মনে করিস, প্রবাসীদের কি মনে করিস? টাকা কামাই করা মেশিন যে চাইলি আর টাকা তোকে দিয়ে দিল? আমি আমার জীবনটা বাজি রেখে ওইখানে কষ্ট করছি, আমি জেল পর্যন্ত হারছি, দিনের পর দিন আমি না খেয়ে থাকছি, রাত দিন 24 ঘন্টার মধ্যে আমি 22 ঘন্টা ডিউটি করছি, মাত্র 2 ঘন্টা আমি ঘুমাইছি। আমার এত কষ্টের টাকা তুই মেয়ে সব কিছু ধ্বংস করে দিছিস। তোরে আমি কি করবো? আর এসে এখন তুমি আমার চিনো না, আরেকটা ছেলে সহ তুমি এখানে আজকে 2 বছর ধরে সংসার করতেছো। বাহ কি সুন্দর কথা। দেখো নয়ন, অনেক বলছো, তুমি তো আমাকে বিয়ে করার পরে প্রবাসেই চলে গেছো, তাই না? আমাকে কখনো ভালোবাসছো? টাকা পয়সা দিছো? আমি প্রবাসে কিসের জন্য গেছি? তোর সুখের জন্য গেছি। তোকে যাতে আমি সুখে রাখতে পারি, ভালো রাখতে পারি, সেই জন্য আমি প্রবাসে গেছি। আমার জান জীবনটা বাজি রেখে আমি প্রবাসে গেছি। এসবের জন্য প্রবাসে গেছি আমি, তোর জন্য যাই নাই, তোর ভালোবাসার জন্য যাই নাই। কিসের জন্য গেছি? পৃথিবীতে আর কেউ কারো স্বামী প্রবাসে যায় না, তাদের ওয়াইফ থাকে না, তাদের স্ত্রী দেশে থাকে না। তুই থাকতে পারতি, থাকিস নাই, কারণ তুই নষ্টা মহিলা, নষ্টামি করাটাই তোর স্বভাব। তুই
তুই ওর সাথে আসিস, আমার সাথে আসিস, কালকে আরেকজনের সাথে থাকবি, এটাই তোর স্বভাব। তুই আমার যত টাকা দিছিস সব টাকা ফেরত দিবি। তোকে আমি ডিভোর্স তো দিবই, তুই আমার সব টাকা ফেরত দিবি, নাহলে তোরে তুই আমার কি পুলিশে দিবি? আমি তোকে পুলিশে দিব। তোমার যা করার তুমি করে নিও, এখন বের হও। সি সি সিনেমা সি, আমি বুঝতে পারতেছি না আমি স্বপ্নে এরকম ভুল করছি নাকি, আমি মানতে পারতেছি না যে তোমার মতন মেয়েকে আমি বিয়ে করছিলাম। বিশ্বাস করে দাও ওরা। আরে আশিক, তুমি আমার কথা শোনো। আমি তো এখন শুধু তোমাকেই ভালোবাসি, তাই না? 2 বছর ধরে আমি তোমার সাথেই আছি। বলো, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ, তুই আমাকে ভালোবাসতিস না তাহলে আগে কথাটা কি বলতি? তুই যে আগে বিয়ে করছিস না এ কথা আমাকে বলতি, যে আমাকে কিচ্ছু বলিস না। কি তুই একটা সাধারণ মেয়ে ছিলি? হ্যাঁ, সাধারণ মেয়ে তুই একটা। তুই যা, এই মুহূর্তে এরকম থেকে বেড়ে যাবি। আশিক, তুমি কি বলতেছো? তুই এখন আমার সাথে যাবি, আমার সমস্ত টাকার হিসাব তুই দিবি, তারপরে তোকে আমি ছাড়বো, নাহলে তোকে আমি পুলিশে দিব। চল, তুই এখনো কাগজ কলমে আমার বিবাহিতা স্ত্রী, তোর উপর সম্পূর্ণ অধিকার খাটানোর ক্ষমতা আমার আছে। আয়। নয়ন, প্লিজ মাফ করে দাও আমাকে। বেরো বেরো।